সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বটি অবশ্যই সবাই শুনে মন্তব্য করবেন এবং বিশেষ করে যারা মুর্শিদাবাদ থেকে দেখবেন তারা অবশ্যই মন্তব্য করবেন। তার আগে একটা কথা বলে রাখি, আমার অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই পর্বটি হলো মুর্শিদাবাদ জেলা নিয়ে। আপনারা জানেন ভোট ঘোষণা হতে চলেছে, এসআইআর পর্ব প্রায় মিটে এসছে, বাকিটাও আর কিছুদিনের মধ্যে মিটে যাবে। তার জন্য বাংলার নেত্রী লড়ে যাচ্ছে পশ্চিমবাংলার ভোটারদের জন্য, পশ্চিমবাংলার মানুষের জন্য, যাদের জন্যই লড়ছেন, কে বিজেপি সমর্থিত কে কংগ্রেস সমর্থিত সেটা দেখে নয়, সবার জন্যই লড়ছেন। হয়তো আপনাদের কারো ভালো লাগতে পারে সেটা, আর কারো খারাপ লাগতে পারে, কিন্তু আজকের পর্বটি অবশ্যই শুনবেন এবং আপনাদের মতামত চাই। আজকের পর্বটি হলো মুর্শিদাবাদ জেলা নিয়ে। 2026 বিধানসভা ভোট আর কিছুদিন পরে, তাই এই পর্বটি নিয়ে আসা অত্যন্ত জরুরি মনে করে নিয়ে আসলাম। মুর্শিদাবাদ জেলায় টোটাল হচ্ছে 22টা বিধানসভা। এই 22টা বিধানসভায় কি হতে যাচ্ছে, তার থেকে বড় কথা মানুষ কি রায় দেবে না দেবে সেটা না দেখে বিজেপি কি চক্রান্ত করেছে মুর্শিদাবাদ জেলা নিয়ে এবং এদের কি মনের আশা এবং এদের কি স্বপ্ন, বিশেষ করে পর্বটা হচ্ছে সেটা নিয়ে। অনেক সমীক্ষা দেখেছেন, অনেক সমীক্ষাই দেখিয়েছে যে মুর্শিদাবাদ জেলায় অনেক চ্যানেল থেকে, অনেক ইউটিউবার থেকে কেউ বলেছেন 15টা পাবে তৃণমূল, কেউ বলেছে 17টা পাবে, কেউ বলছে 18টা পাবে, কেউ 20টা পাবে। কিন্তু বিজেপির চিন্তাধারা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল 0 হয়ে যাবে। তার কারণ কি জানেন? তুরুপের তাস হচ্ছে মুর্শিদাবাদ জেলায় এদের ভরতপুরের বিধায়ক, বুঝতে পেরে গেছেন কার কথা বলছি, হুমায়ুন কবির। বিজেপির তুরুপের তাস হচ্ছে এবারকারের 2026-এ হুমায়ুন কবির, 2021-এ ছিলেন আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, আর 2026-এ হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের সাথে আজ থেকে 6 মাস আগেই একটা নাটক চলছিল, বিজেপি ভার্সেস তৃণমূল। অনেক বাগদণ্ড দেখেছেন আপনারা। তার পিছনে রহস্য ছিল এটাই যে এদের ভিতরে একটা তলায় তলায় লুকোনো প্রেমের বন্ধন চলছিল। সেটা কি না, এদের দীর্ঘদিনের বিজেপির স্বপ্ন তৃণমূলের থেকে মুসলিম ভোটটা যদি কেড়ে নিতে পারি তাহলেই ঢ্যাং ঢ্যাং করে আমরা ক্ষমতায় চলে আসব। তো সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এটা সম্ভব না, কেননা মমতা ব্যানার্জির উন্নয়ন আছে এবং তিনি হিন্দু মুসলিম দেখে করেননি, সবার জন্য করেছেন। তাই অতি সহজে মুসলিমরা মমতা ব্যানার্জিকে ছুঁড়ে ফেলবেন না, কেন আব্বাস সিদ্দিকীর মতন লোক ধর্মীয় ঘরানার পীরজাদার সন্তান হয়ে পারেনি হুমায়ুন কবির পঞ্চা গাছের ছাল। তাই এবার তুরুপের তাস মুর্শিদাবাদ জেলার জন্য, অনলি মুর্শিদাবাদ জেলার জন্য হুমায়ুন কবির। তার পিছনে বহু অর্থর লেনদেন, বহুত কূটনীতি, বহুত গোপন মিটিং, অনেক কিছুই চলেছে। কিন্তু হুমায়ুন কবির জানে না যে তার কপালে কি দুর্দশা আছে সামনের দিনে। সেটাও বলছি, একটু আমার মুসলিম ভাইরা বিশেষ করে এই ভিডিওটি দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন। বিশেষ করে যারা মুর্শিদাবাদ, বহরমপুর থেকে যারা দেখবেন, বেলডাঙ্গা, ভরতপুরের মানুষ যারা এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের কমেন্ট চাই। আপনাদের কাছে এটা হাত জোর করে রিকোয়েস্ট। তার কারণ হচ্ছে এমন একটা ইমোশনাল সেন্টিমেন্ট নিয়ে খেলতে হবে, দীর্ঘদিনের এদের পরিকল্পনা ছিল। সেটা হচ্ছে, আপনারা জানেন এই বিজেপি একসময় বাবরি মসজিদ ভেঙে ভারতবর্ষের বুকে তারা রাম মন্দির করেছে, তাই মুসলমানদের একটা ক্ষোভ আছে। সেই সেন্টিমেন্টালটাকে হুমায়ুন নিয়েছে, না বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করবে। এবং যখন উচ্ছৃঙ্খল বক্তব্য এবং এই মসজিদ বিতর্কে এসছে, মমতা ব্যানার্জি তাকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। যদি সাসপেন্ড না করতো, আজকে সম্পূর্ণ একটা মুসলিম লীগ দল বানিয়ে দিত তৃণমূলকে। এই ভণ্ড সনাতনীরা বলতো হুমায়ুনকে দিয়ে দাঙ্গা লাগানোর প্রকল্প করে হুমায়ুনকে দিয়ে আজকে এই বাবরি মসজিদ করছে মমতা ব্যানার্জি। তার সত্ত্বেও অমিত শাহ এসে বলে ফেলেছেন যে এই হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদ বানাচ্ছেন মমতা ব্যানার্জি। ভাবুন, সাসপেন্ড করে দিয়ে তাকে বিতাড়িত করার পরেও দুবেলা হুমায়ুন কবির একজনকেই গালাগাল করছে, একজনেরই প্রতিবাদ করছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের। তা সত্ত্বেও এই কথা বলছে। এর পিছনের রহস্যটা কি? এর পিছনের রহস্য হচ্ছে একটাই, আমি একজন
দেখুন, আমাদেরও অনেক আচ্ছা আচ্ছা ভালো ভালো বিজেপি নেতা, সৎ মানুষ সব দলেই থাকে, তাদের সাথে কথাবার্তা হয়, তার নাম প্রকাশ আমি করতে পারবো না, তার থেকেই শোনা, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমি বললাম তোমাদের হিসাবটা কি, তোমরা কি কারণে এই ব্যাকফুটে ঘুরিয়ে হুমায়ুন কবিরকে মদত করছো। তখন বলছে এই মদতের পিছনে একটাই কারণ, তাহলে আমরা পশ্চিমবাংলায় মুসলিম ভোটটাকে ভাঙাতে পারবো তৃণমূল কংগ্রেস থেকে। কিভাবে? ধরে নিন, আমাকে যে উদাহরণটা দিয়েছে যে একটা বুথে বা কোনো একটা পাড়াতে ধরে নিলাম 100টা ভোট আছে, 100টা ভোটার আছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে 100টা ভোটারের মধ্যে ভোট পোলিং হয় কত? 80টা। এই 80টা ভোটের মধ্যে ওখানে প্রায় 60-65টা ভোটই হচ্ছে গিয়ে মুসলিম ভোট। এই মুসলিম ভোটটাকে যদি একটা জেলার থেকে জেলাটাকে ধরতে হয়, তাহলে কাউকে এখানে আমাদের রূপের তাস বানাতেই হবে, এবং সেটা হচ্ছে এই হুমায়ুন কবির। এবং বিজেপির হাতে কোর্ট জজ যে কথা বলে, তার কারণ এইটা যদি আজকে পশ্চিমবাংলায় ভোট না থাকতো বা অন্য কোনো স্টেটে হতো, এই মুহূর্তে কোর্ট থেকেও আমার বিশ্বাস ওরা এই পারমিশন দিত না মসজিদ করার। দেখবেন ভোট মিটে গেলে কোনো না কোনো অজুহাতে এই পারমিশন বন্ধ হয়ে যাবে। মিলিয়ে নেবেন, একটা ছোট্ট সামান্য পশ্চিমবাংলা সাধারণ ব্যক্তি, নতুন ইউটিউবারের এই কথাটি মিলিয়ে নেবেন। কারণ পয়সা তো ঝড়ের বেগে আসছে, চারিদিক থেকে পয়সা আসছে, পয়সা আসছে। আপনি দেখতে যাচ্ছেন কোথা থেকে পয়সা আসছে, কে দিচ্ছে কে না দিচ্ছে। আর যত পয়সা উঠবে এখন মসজিদের নামে, সবটাই যাবে ইলেকশনের খরচায়। কারণ কেউ বলতে পারে 180টা কেন্দ্রে আমি প্রার্থী দেবো, 180টা কেন্দ্রে প্রার্থী দিলে সেই যে টাকা কোথার থেকে আসবে ভাবতে পারেন? কোটি কোটি টাকার খেলা কোথার থেকে আসবে? এই সব মসজিদের নাম করে। আর এই মুসলমান ভাইদের আবেগ নিয়ে ওখানে এই 80টা ভোটের মধ্যে যদি 50% ভোট যে মুসলিম ভোট আছে, 60খানা যদি 60 থেকে 65টা যদি মুসলিম ভোট থাকে, তার 50% ভোট, 60% ভোট যদি হুমায়ুন নিতে পারে, তাহলে বাকি থাকছে যে ভোট, তার মধ্যে ওখানে 20% হচ্ছে হিন্দু ভোটার। তারা হয়তো, যেহেতু ওখানে মুসলিম অধ্যুষিত এলাকা, তারা বিজেপিকেই দেবে, কিছুটা কংগ্রেসে যাবে, কিছুটা সিপিএম এ যাবে, এবং সামথিং কিছু ওখান থেকে তৃণমূলেও আসবে। সেই ভোটটা কিন্তু হিন্দু ভোটারটা সব দলের মধ্যে ডিভাইডেড হচ্ছে। তার মধ্যে বেশিরভাগই আমি ধরে নিলাম যে 20টা ভোটের মধ্যে 15টা ভোটই বিজেপিতে গেল। তাহলে বাকি যদি থাকছে ওখানে 60টা ভোট, 60টা ভোটের মধ্যে যদি 40টা ভোট বা 30টা ভোট হুমায়ুন কেটে নিতে পারে, 30টা ভোট যদি হুমায়ুন কেটে নিতে পারে, আর 30টা ভোট পাচ্ছে কে? তৃণমূল। তাহলে 30 পেল এখানে হুমায়ুন। তৃণমূল যদি 30টা পায় আর 35টা যদি হুমায়ুন পায়, তাহলে কি হচ্ছে? তৃণমূল ওইখানে 0 হচ্ছে। বা যদি ধরে নিলাম এদের আশা যে বাকি 30% যে ভোট রয়েছে, 30% যে হিন্দু ভোটার রয়েছে, ওখানে 30%ই মানে বিজেপির দখলে চলে আসবে। এটা সম্ভব? এই হিসাবটা কোনোদিন সম্ভব? এরা কতটা দুঃস্বপ্ন দেখে দেখুন। আর দ্বিতীয় কথা, 2021 সালে এদের 3টি আসন ছিল, সেই 3টি আসন এরা ধরে নিচ্ছে যে এরাই পাবে, বিরোধীরাই পাবে, সেখানে বিজেপি পাবে বহরমপুর, মুর্শিদাবাদ আর একটি আসন নিয়ে। 3টি আসনের পরে থাকছে বাকি 19টি আসন। এই 19টি আসনের মধ্যে 2টো হুমায়ুন কবির যদি নেয়, থাকছে কটা? 17টা। বাকিটা এদের এমন একটা ক্যালকুলেশন করেছে যে 30% ভোট, মানে যদি 80% ভোটের মধ্যে 30%ই বিজেপি পাচ্ছে, বাকি থাকছে 50% ভোট। 50%-এর মধ্যে 25% তৃণমূল পেল, এবং বাকি যে 25% রয়েছে, মানে 30% পেল বিজেপি, 25% পেল তৃণমূল, থাকছে কত? আর 25%। এই 25%-এর মধ্যে 20% হুমায়ুন, আর 5% হচ্ছে গিয়ে সিপিএম, কংগ্রেস, আইএসএফ। তাহলে এই 30% ভোট নিয়ে বিজেপি ওখানে ওই জেলাটি দখল করবে। কত বড় দুঃস্বপ্ন এবং কত বড় ভয়ঙ্কর। আর ধরে নিলাম যে এদের স্বপ্ন সত্যি হলো, তখন ওই জেলার মুসলিমরা কি করবে?
জয় শ্রীরাম বলবে এবং গেরুয়া ঝান্ডা নিয়ে বেরোবে। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে এই হুমায়ুন, এদের যিনি বাদশাহ হয়েছেন, এদের যে মসিহা হয়েছেন, এই হুমায়ুনের তখন একটাই জায়গা থাকবে, সেটা হচ্ছে শ্রীঘর মানে জেলখানা। কারণ তারপরেই ভোট মিটতেই হুমায়ুনের বাড়িতে ইডি সিবিআই ঢুকে যাবে। মসজিদের টাকা পয়সা, কালোবাজারি টাকা কোথায়, এত ক্যান্ডিডেটের পিছনে কোথা থেকে খরচা করেছো, হিসাব দেখাও, অমুক করো তমুক করো। এটা কিন্তু মুসলিমদের বিরুদ্ধেও এক ধরনের চক্রান্ত। হুমায়ুনকে আজকের এরা যতটা মদত দিচ্ছে, আর না হলে হুমায়ুন তখন কি করবে, দেশ ছেড়ে বিদেশ। কিন্তু ওখানে যারা হুমায়ুনের দলবল করছে, লম্ফঝম্প করছে, সেসব মুসলিম ভাইদের কি অবস্থাটা হবে। বলে না, বাজারে গেছিলাম গাই গরু কিনতে, না দেখে কিনে নিয়ে আসলাম এরে গরু। এই হুমায়ুনের কথায় পড়ে মুসলিম ভাইরা এই এরে গরু কিনে আনার মতন অবস্থায় দিকেই হাঁটছে। না থাকবে ঘরকা, না থাকবে ঘাটকা। তাই আপনারা এই পরিকল্পনাটা বুঝুন, কারো ফাঁদে পা দিয়েন না। যে আপনাদের এতদিন দেখে এসছে তার পাশে থাকুন এবং সব ধর্মকে সম্মান করুন। যেরকম একদিকে সনাতন ধর্ম সনাতনীরা থাকবে, যেরকম একদিকে মুসলিম ধর্ম, যেটা বাংলার সংস্কৃতিতে এর পূর্বেও আজ থেকে 10 বছর আগে যে জিনিস ছিল না, সেই জিনিসটাকে আপনারা নিয়ে আসবেন না। সবাই মিলেমিশে বাংলা জয় করুন, বাঙালির জয় হোক এবং বাঙালির স্বপ্ন পূরণ হোক। এটা আমার মতন মানুষের আবেদন। একটু মাথা খাটিয়ে ভেবে দেখুন যে এদের পরিকল্পনাটা কি। একটা জেলায় খাটিয়ে দিল হুমায়ুনকে, আর ধরুন বাকি যে জেলাগুলোতে আছে যেখানে মুসলিম এলাকা আছে, সেখান থেকে 2%, 3% ভোটও যদি এই হুমায়ুন কবির কাটতে পারে, কি 1% কাটে, সেটাও বিজেপির লাভের অংশ। তাই হুমায়ুন হচ্ছে এখন এই মুহূর্তে বিজেপির তুরুপের তাস। এর পিছনে আরেকটা ঘটনা আছে, সেটা একটু লাস্টের দিকে বলছি। তাই এই তুরুপের তাসের পিছনে আপনারা ছোটাছুটি করছেন মুর্শিদাবাদের ভাইরা, সরল সিধা সহজ মানুষগুলো মসজিদ ভেবে দৌড়চ্ছেন। আরে মসজিদ আল্লাহর ঘর কেউ বানাতে পারে না। আপনি যেখানে নামাজ পড়বেন সেটাই আল্লাহর ঘর। ভাবুন, আপনারা বড় ঈদের দিন থেকে শুরু করে মহরমের দিন রেড রোড থেকে রাস্তার উপরে নামাজ পড়েন লাখো লাখো মানুষ, তখন সেই জায়গাটাই আল্লাহর ঘর হয়। আল্লাহর ঘর করতে এইভাবে দাঙ্গা হাঙ্গা এবং ধর্মবিরোধী কোনো ধর্মকে আলাদা করে দেওয়া, এই পরিকল্পনা করে আলাদা মন্দির আলাদা মসজিদ করতে হয় না, এবং তার পিছনে রাজনৈতিক অভিসন্ধি লাগে না। আজকের হুমায়ুন কবির মসিহা হতো আপনাদের। যদি হুমায়ুন কবির রাজনীতি থেকে বলতো আজকের থেকে আমি রাজনীতি ছেড়ে দিলাম, রাজনীতিতে আর থাকবো না, রাজনীতি থেকে অবসর নিলাম, আমি বাবরি মসজিদ হোক আর যে মসজিদই হোক বাবরি মসজিদ করব, হসপিটাল বানাবো, স্কুল বানাবো, তা নিয়ে তার চ্যারিটি ফান্ড খুলে যদি মানুষের থেকে সাহায্য চেতেন, তাতেও সাহায্য পেতেন। করে যদি আজকের মুর্শিদাবাদের মসিহা হতে পারতেন। তা না করে উনি ধর্মীয় ব্যাপারটাকে রাজনীতির মধ্যে গুলিয়ে ফেলে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। ভাবতে পারেন আজকের দিনে এই মুর্শিদাবাদ বহরমপুরের ছেলেরা যারা ব্যাঙ্গালোরে গেছে, তাদেরকে প্রত্যেককে থানায় ডেকে তাদের থেকে সব আইডি প্রুফ নিয়ে, কারোর থেকে 5,000, কারোর থেকে 2,000, কারোর থেকে 100, যার পকেটে 500 টাকা থাকছে সেটা অবধি নিচ্ছে ওখানকার পুলিশ প্রশাসন। যদি এইটা বাংলায় করত, এই বিজেপিও সরব হতো আর মুসলিম ভাইরা তো সরব হতোই। ভাবতে পারেন, বিজেপি শাসিত রাজ্য বলুন, ব্যাঙ্গালোর বলুন, বিহার বলুন, উত্তরপ্রদেশ বলুন, দিল্লি বলুন, এই তো করছে। আর আপনারা ব্যাকফুটে ঘুরে তাদেরই মদত করছেন। আপনাদেরকে ভোটের রাজনীতিতে তুরুপের তাস বানিয়েছে। আপনারা একটু ভাবুন, বুঝুন। মমতা ব্যানার্জি এমনই একজন, সকল ধর্মের সকল মানুষের কথা ভেবেছেন, সবার জন্যই ভেবেছেন। এবার আপনি বলবেন, দাদা আমরা ভাতা দিয়ে কি করব, মমতা ব্যানার্জি তো ভাতা দিচ্ছে, শিক্ষিত ছেলেমান হয়ে বসে আছি। আচ্ছা, এই তো কিছুদিন আগে মমতা ব্যানার্জির কোঠা থেকে 20-25 জনকে চাকরি দিল, সরকারি চাকরি। এটা কোঠার চাকরি ধরে নিলাম। শিল্প বিনিয়োগ কি হয়নি পশ্চিমবাংলায়? একটু খোঁজ নিয়ে দেখুন তো হয়েছে কিনা হয়নি, গুগলে সার্চ করুন। এবং যে ব্যাঙ্গালোর সিটি ছিল, অর্থনীতি জিডিপি বলুন, ব্যবসার দিক দিয়ে বলুন, সুরক্ষিত বলুন, 3 নম্বরে, আজকে সেই ব্যাঙ্গালোর সিটিকে পিছনে ফেলে কলকাতা সিটি কিন্তু উপরে এসছে। কি করে? এমনি হাওয়ায়, আবেগে, মুখের কথায় না, কর্মকাণ্ডে উঠেছে। এখন কলকাতার ব্যবসা ব্যাঙ্গালোর থেকেও এগিয়ে গেছে।
এবং বাংলা এগিয়ে, বাংলায় ব্যবসা হচ্ছে, বাংলায় পুজো হচ্ছে, বাংলায় মহরম হচ্ছে, বাংলায় ঈদ হচ্ছে, বাংলায় সকল ধর্ম সম্মান পাচ্ছে, সকল ধর্মের অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, তবে একটা কথা বলি, আপনারা সকলেই সতর্ক থাকবেন। ভোট আসছে, যে কোনো চক্রান্ত কিন্তু ঘটাতে এরা তৈরি। তাই সবাই চোখ কান খোলা রাখবেন, সজাগ থাকুন এবং বুঝুন, এবং কারো উস্কানিতে, কারো কোনো রকম উস্কানিতে প্ররোচনায় পা দেবেন না। যে কোনো সময় এরা রাজনৈতিক খেলা, এরা ক্ষমতা লোভে পড়ে যে কোনো ঘটনা ঘটাতে পারে, তার থেকে সতর্ক থাকুন। কারণ এরা যখন, এদের উৎপত্তিটা কিন্তু দাঙ্গার মধ্যেই, সেই গুজরাট গোদ্রা, সেই ইতিহাস এখন তুলছি না, আপনারা সবাই জানেন। তাই সতর্ক থাকুন, বাংলার প্রত্যেকটি মানুষ সজাগ থাকুন। যাক, আপনারাই বিবেচনা করবেন কথাটি কতটা যুক্তিসম্পূর্ণ, কি যুক্তি আছে, কি যুক্তি নেই। আপনারাই আপনাদের কমেন্টের মাধ্যমে মন্তব্য করবেন। এবং আর একটা কথা বলে রাখি, এবারেও মুর্শিদাবাদে মিনিমাম যত কম হোক 17টা সিট কিন্তু তৃণমূল কংগ্রেসই দখল করবে মুর্শিদাবাদে। লাস্ট এই অঙ্কটা বললাম, ভোটের সময় মিলিয়ে নেবেন। কারণ বিজেপি যতটা ভাবছে মুসলমান ভাইরা মূর্খ, এদের পেটে বিদ্যা নেই। কথায় কথায় বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এরা জঙ্গি, এরা জিহাদি। তাদের মদত করার জন্য এই হুমায়ুন কবিরকে ভোট দেবেন আপনারা? শিক্ষিত সমাজের মুসলমানরা কোনোদিন এই ভুল করবে না। এবং ওখানকার যারা হিন্দু আছেন তারাও 50% মমতা ব্যানার্জিকে ভোট দেয়। এটা আমাদের ওখানে গিয়ে ওখানকার মানুষের সাথে কথা বলে, বহু মুর্শিদাবাদ বহরমপুরের বহু মুসলিম ভাইদের সাথে আমাদের কথা হয়, দোবেলা কথা হয়। যদি বলেন কেন, তারা ওখান থেকে এসে এই কলকাতা শহরে অনেকেই কাজকর্ম করছেন, তাদের সাথে প্রতিনিয়ত আমার কথাবার্তা হয়। এবং আমরা ওখানে ঘুরতেও গেছি, বেড়াতেও গেছি, আমি নিজে গেছি মুর্শিদাবাদ পুরো এলাকা ছান মেরে এসেছি, প্রতিটা মানুষের সাথে কথা বলেছি কে কি বলতে চায়। আর যেটা দেখছেন মিটিং মিছিলে হুমায়ুন কবিরের যে গল্প তৈরি হচ্ছে, সবই পয়সার খেলা। পয়সা দিয়ে লোক জোগাড় করছে, পয়সা দিয়ে টিকিট, পয়সা দিয়ে ভিড়, পয়সা দিয়ে সবকিছু। সেইটা তুলতে চাইছি না, সেটা একদিন বিজেপি তুলবে যে এই টাকা কোথার থেকে পেয়েছে। কারণ বিজেপি সিবিআই ইডি পাঠানোর মাস্টার, এবং এটা হবেই। আজকের বললাম, মিলিয়ে নেবেন ভোটের পরে। হুমায়ুন কবিরের কপালে কি দুর্ভাগ্য, কি দুঃসময় লেখা আছে, সেটা বিজেপি বুঝিয়ে দেবে। কারণ ও যে চক্রান্তে পা দিয়েছে, যাদের ফাঁদে পা দিয়েছে তারাই ওকে বুঝাবে। বলে না, পাপ করলে প্রাচিত্য করতে হয়। আপনি কি ভাবছেন মুখে আল্লাহর নাম, পিছনে ব্যবসা, পিছনে চক্রান্ত করে পার পেয়ে যাবেন? মোটেও না। দেখতে থাকুন আগে আগে হোতা হয় কিয়া। যাক, জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন।